আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি, ব্রেড পকোড়া। চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমে লাগবে ব্রেড। এরকম স্লাইস করা ব্রেড নিয়ে নিতে হবে। চলুন তারপরে দেখে নিই আর কি লাগবে। আলু লাগবে, আলুটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে। এখানে 2 কেজি পরিমাণ আলু আছে। আলুটা প্রথমে ভালো করে মাখিয়ে নেওয়া যাক। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তারপর উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করা দিয়ে দেব। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন বড় চামচে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। বড় চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপর সেদ্ধ করা আলুটা দিয়ে দেব ওর মধ্যে। তারপর মশলার সঙ্গে আলুটা ভালো করে মাখিয়ে নেব। পর এক এক করে বাকি মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব। প্রথমে বড় চামচের 1 চামচ চাট মশলা দিয়ে দেব। বড় চামচের 1 চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দেব। বড় চামচের 1/2 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আলু মাখাটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই আলু মাখাটা 2 থেকে 3 দিন ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। চলুন এবারে ব্যাটারটা বানিয়ে নেওয়া যাক। একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিতে হবে। তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। 1 চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। 3টে ডিম দিয়ে দেব। তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখাতে থাকবো। ব্যাটারটা এইরকম পাতলা করে গুলে নিতে হবে। এবার স্লাইস করা ব্রেড এবং আলু মাখাটা নিয়ে নেব। এবার ব্রেডগুলোকে এইভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে। সবগুলো এইভাবে কেটে নেব। তারপরে ব্রেডগুলো ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ এদিকে বানিয়ে নেওয়া যাক। প্রথমে কেটে রাখা ব্রেডটা নিয়ে নেব। তারপর কেটে রাখা ব্রেডের মধ্যে আলু মাখাটা দিয়ে দেব। তারপরে উপর থেকে আরও একটা ব্রেড চাপিয়ে দেব। এইভাবে বানিয়ে নিয়ে আপনারা 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে দিতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন। সেগুলো দিনের দিন বানিয়ে খেয়ে নিতে হবে। এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গিয়েছে। এবার ব্রেডগুলো ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। সব ব্রেডগুলো এইভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে সস দিয়েও খেয়ে নিতে পারেন। আরও একটা অন্যরকম পদ্ধতিতে বানিয়ে খেলে আরও বেশি ভালো লাগবে। চলুন বানিয়ে নেওয়া যাক। প্রথমে ব্রেডটা মাঝখান থেকে কেটে নিতে হবে। তারপর কেটে রাখা শসাটা ওর মধ্যে দিয়ে দেব। তারপর টমেটোর সস ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিলেই রেডি ব্রেড পকোড়া। এইভাবে বাকিগুলোও বানিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।